হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলে এসেছি এক্সেলের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমরা কি জানি, এক্সেল শিটে কোনো নাম্বারের আগে যদি আমরা জিরো বসাই, সেক্ষেত্রে কিন্তু জিরোটা আমাদের থাকে না। মানে আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমি 0 1 2 3 4 দিয়ে যদি এন্টার মারি, তখন দেখুন বন্ধুরা জিরোটা কিন্তু চলে যাচ্ছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, জিরো দিয়ে আমি 7 8 9 যা ইচ্ছা লিখতে পারি। যখন এন্টার মারবো তখন কিন্তু জিরোটা চলে যাচ্ছে। তা এই জিরোটা রাখতে গেলে বা এখানে মোবাইল নাম্বার লেখার সময় দেখবেন আমাদের অনেক সময় জিরো লেখার প্রয়োজন পড়ে। তাই এই জিরোটা লিখতে গেলে আমরা কিভাবে লিখব, সেটাই আজকে আমি দেখিয়ে দেবো। চলুন তাহলে ভিডিওটা মূল বিষয়ে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা মূল বিষয়ে গিয়ে দেখিয়ে দিই। তা প্রথমে আমি এই দুটো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা কিভাবে লিখতে পারবো, আমরা ধরুন এখানে প্রথম যে 1 নম্বর যে পদ্ধতিটা দেখাবো, সেটা হচ্ছে প্রথমে আমি এখানে একটা ইনভাইটেড কমা দেবো। ইনভাইটেড কমা দিয়ে 0 1 2 3 4 আমি দিয়ে যদি এন্টার মারি, দেখুন বন্ধুরা আমার কিন্তু জিরোটা কিন্তু রয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু পাশে এখানটা দেখুন একটা এরর মেসেজ দিয়েছে। তাই এই এরর মেসেজটা তুলতে গেলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে ক্লিক করার পর দেখতে পাবো এখানে ইগনোর এরর। এইটা দিয়ে ক্লিক করলে কিন্তু দেখুন আমার জিরোটা রয়ে যাচ্ছে, এরর মেসেজটা উঠে যাচ্ছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে ইনভাইটেড কমা দিলাম। ইনভাইটেড কমা দিয়ে 0 3 4 5 6 যা ইচ্ছা লিখতে পারি। যখন এন্টার মারবো, জিরোটা রয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা এরর মেসেজ দিচ্ছে। এরর মেসেজটা ওঠাবার জন্য এখানে গিয়ে ক্লিক করে এখানে সাইডে ক্লিক করলে ইগনোর এরর দেখাবে। এইটা ক্লিক করলে কিন্তু এরর মেসেজটা চলে যাচ্ছে। তাই এইভাবে কিন্তু বন্ধুরা আমরা জিরোটা রাখতে পারি। আর আমি আরেকটা জিনিস দেখিয়ে দেবো, মানে সেকেন্ড পদ্ধতিটা দেখিয়ে দেবো যে আরেক রকম কীভাবে রাখতে পারি। সেকেন্ড পদ্ধতিটা দেখার জন্য আমি পাশের রোতে চলে এলাম। রোতে আসার পরে এখানে প্রতি কটা ঘর এখানে সিলেক্ট করে নিলাম, যতটা আমি করতে চাইবো। কিন্তু এর বাইরে কিন্তু আর হবে না, মানে যতটা আমি সিলেক্ট করবো ঠিক তার মধ্যে আমি জিরোটা ইউজ করতে পারবো। এর বাইরে গেলে কিন্তু আর করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি আগে ঘরগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর হোমে এলাম। হোমে আসার পর এখানে নাম্বার আছে, নাম্বারের এখানে দেখুন একটা অ্যারো মতো করা আছে। এই অ্যারোতে এলাম। অ্যারোতে ক্লিক করে একটা ডায়লগ বক্স খুলে গেল। ডায়লগ বক্স খুলে যাওয়ার পরে এখানে কিন্তু এই ডায়লগ বক্সটা আমি যদি এরমভাবে না খুলে কম্পিউটারে কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করি, তাহলে কিন্তু এই ডায়লগ বক্সটা খুলে যাবে। কম্পিউটারে Ctrl+1 প্রেস করলে কিন্তু এই ডায়লগ বক্সটা খুলে যাবে। তারপর এখানে কাস্টমসে আসবো। কাস্টমসে আসার পরে এখানে যে জেনারেল বলে লেখা আছে, জেনারেলটাকে উঠিয়ে দেবো। জেনারেলটাকে উঠিয়ে দিয়ে কম্পিউটারে এখানে কিবোর্ড থেকে শিফট ইনভাইটেড কমা মারবো, মানে ডবল ইনভাইটেড কমা যেটা। তারপর জিরো মারবো। আবার ডবল ইনভাইটেড কমা মারবো, মানে শিফট চিপে ইনভাইটেড কমাটা মারলে ডবল ইনভাইটেড কমা হচ্ছে। তারপর দেবো হ্যাশ। হ্যাশ দিয়ে এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন আমার কিন্তু কাজ শেষ। তারপর দেখতে পাবেন যখনই আমি লিখবো 0 1 2 3 4, দেখলেন চলে এলো। কিন্তু তারপরে যদি আমি আবার জিরোটা না দিয়েও 7 8 9 6 লিখি, তাহলে কিন্তু জিরোটা অটোমেটিকই নিয়ে নিচ্ছে। জিরোটা কিন্তু অটোমেটিকই নিয়ে নিচ্ছে। এবার জিরো লিখলেও নেবে, আর না লিখলেও কিন্তু জিরোটা অটোমেটিক নিয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। দেখা হবে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।